গরমের প্রভাবে চারিদিক যখন উত্তপ্ত, তখন দুফোঁটা বৃষ্টির জল মানুষকে কতটাই না শান্তি দিতে পারে, এমনকি ধরিত্রী মাতাকেও শান্তি দিতে পারে। দুফোঁটা বৃষ্টি ধরিত্রী মাতাকেও কতটাই না খুশি করেছে। হ্যাঁ বন্ধুরা, কয়েকদিন হলো যেভাবে একটা ভ্যাপসানি গরম পড়েছিল, তারপরে এই দুদিন বৃষ্টি মানুষকে কতই না শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করছে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমার লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের আমি রান্নাঘরের কিছু কাজ দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ কালকের রাত্রে কালী পুজো ছিল, তাই রাত্রে রান্নাঘরের কাজ করে রাখা সম্ভব হয়নি। সকালবেলা উঠে গ্যাস ওভেনটা মুছে নিলাম, পরিষ্কার করে নিয়ে ওগুলোকে মেজে নিয়েছি। তারপরে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। বেসিনে না আমরা সাধারণত হাড় মুখটা ধুয়ে থাকি, বাসন তো আমরা ঘাটে গিয়ে মেজে আনি। আর তারপরে ভাবলাম বাথরুমটা পরিষ্কার করে নিই। আজকে যেহেতু রবিবার আর পেখমের পাপাও ঘরে আছে, তাই পেখমের নিয়ে আমার কোনো চিন্তা নেই। পেখমকে আমি খাইয়ে দিয়ে এসেছি, ও এখন ওর পাপার সাথে অনেকক্ষণ ধরেই খেলা করবে। আর ওর পাপা থাকলে না, ও কাউকেই চায় না, ওর পাপার সঙ্গেই ও সবসময় থাকে, আর আমারও নিশ্চিন্ত লাগে। আর এই যে ড্যামটা দেখছো না, এই ড্যামে না বাথরুমের স্নানের জল, মুখ হাত পা ধোয়ার জল থাকে। এগুলো এই ড্যামটাকে আজকে আমি ভাবলাম একটু পরিষ্কার করেই নিই। ভিতরটা কেমন একটা শ্যাদলা পড়ে গেছে, আর যেমন ভাবা তেমনই কাজ। ড্যামটা পরিষ্কার করে নিলাম, আর তারপরে আমি না আরও বাকি অনেক কাজ আছে। আজকে যেহেতু রবিবার, অনেক কাজই করতে হবে। আর আজকে না অনেক কেচেছি, পেখমের পাপার জামা কাপড়, পেখমের কাঁথা, অনেক কিছুই কেচেছি। কারণ পেখম তো রাত্রে প্যাম্পাস পরায় না, আর বৃষ্টি হচ্ছে না, ও প্রচুর কাঁথা বার করেছে। সেগুলো কাচতেই আমি একদম নাজেহাল হয়ে পড়েছিলাম। আর তারপরে না স্নান সেরে চলে এসেছিলাম এই যে পুজোর প্রসাদ খেতে। পুজোর প্রসাদ আর ভোগ রান্না করেছিল রাত্রে, সেইটুকুই ছিল, তাই নিয়ে ভাবলাম আমরা আজ সকালের টিফিনটা সেরে ফেলি। আর এই যে পেখমের পাপার আমি খেতে বসেছি, আর এদিকে পেখম দুষ্টুমি করছে। পেখমকে আমি যেহেতু সকালে খাইয়ে দিয়েছি না, ও এখন না আর কিছু খাবে না। শনিবার আমাদের কালী পুজো ছিল না, বাড়িতে ভোগ রান্না করেছিল। আর দেখো না বন্ধুরা, সকালবেলা দেখলাম রোদ উঠেছে, তাই অতগুলো কেচে দিয়েছি। আর এই যে কালকের বিছানার চাদরটা শুকায়নি, সেটাও দিয়েছিলাম। আর তারপরে দেখলাম না মেঘ পড়েছে, ভাবলাম জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে আসি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকের না থেকে থেকে খালি মাঝে মাঝে উড়ি উড়ি করে বৃষ্টি পড়ছে। সকালে দেখলাম রোদ উঠেছে, তাই জন্য অনেক জিনিস কেচে দিয়েছি। আর দেখো না, তারপর থেকে মেঘলা করে আছে, আর থাকতে থাকতে একটু একটু করে বৃষ্টি পড়ছে। একবার করে মেলে দিয়ে যায়, আবার তুলে নিয়ে যায়, আবার এসে মেলে দিয়ে যায়। কতবার যে ছাদে উঠতে হয়েছে তার নেই ঠিক। আর না আজকের না একদিক দিয়ে বেঁচে গেছি, কারণ আজকের না রান্না নেই। আমার বড় যার বাড়িতে খাওয়া দাওয়া আছে, ওরা আজকে আমাদেরকে খেতে বলেছে, তাই না একদিক দিয়ে বেঁচেই গেছি। রান্না থাকলে বারবার রান্না করতে করতেই ছাদে আসা একদম সম্ভব হতো না। আর না রান্না নেই বলে একদিক থেকে রেহাইও হয়ে গেছি। আজকে না ভাবছি অনেক কাজ সেরে নেব। রান্না কাজটা হচ্ছে না বড় কাজ, রান্না থাকলে তেমন কিছু করা যায় না। পেখমকে সামলাবো না, রান্না করব, আর না বাকি কাজগুলো করব বলো। তবুও তার মধ্যে যতটা পারি করে নিই। আজকের ভাবছি অনেকগুলো কাজ সেরে নেব। বৃষ্টির জলে যেমন আমাদের শান্তি হয়েছে, তেমন গাছপালাগুলোও শান্তি পেয়েছে। এই যে দেখো, আমাদের ছাদে না ঘাস ফুলের গাছ ছিল, সেগুলো না রোদ্রতে একদম শুকিয়ে গেছিল। আর বৃষ্টির জল পড়ে দেখো কতটা তরতাজা হয়ে উঠেছে, আর কি সুন্দর ফুল ফুটেছে। আর যেহেতু রান্না নেই, ভাবলাম আজকের বোতলগুলো পরিষ্কার করে ফেলি।
তাই বসে পড়েছি বোতল পরিষ্কার করতে। আর পেখমও দেখতে পাচ্ছ তো বোতল পরিষ্কার করছে, ওর হাতেও একটা জালি দিতে হয়েছে, বোতল পরিষ্কার করবে। বোতলগুলো পরিষ্কার করে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এসে ভালো করে কলে ধুয়ে নেব, কারণ আমাদের পুকুরের জল যেহেতু খারাপ, তাই কলে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে না বোতলে একটা কেমন একটা গন্ধ বেরোবে। ভালো করে কলে থেকে ধুয়ে এনে, আর আমি যেহেতু কলের জল কেনা খাই, সেই জলগুলো বোতলগুলোতে ভর্তি করে নিচ্ছি। আর এই বোতলগুলো না কিছুটা রাখবো, কিছু বোতল রাখবো ফ্রিজের মধ্যে, আর কিছু বোতল বাইরে রেখে দেবো, কারণ পেখমের বাবা বাড়িতে থাকলে ও ফ্রিজের জলই খায়, আর আমি না ফ্রিজের জল খেতে পারি না, আমার ঠান্ডা লেগে যায়, তাই আমি ফ্রিজের জল খাই না, ওর জন্যই শুধুমাত্র ফ্রিজে জল রাখা হয়। আর পেখমের পাপা না ওর জন্য রসমালাই এনেছিল। আর এই যে তারপরে কিছু বোতল আমি ফ্রিজের মাথার ওপরেই রেখে দিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে। আর তারপরে না চলে এলাম ছাদে। ছাদের সিঁড়িপোটটা না বড্ড নোংরা হয়েছে, কয়েকদিন বৃষ্টি পড়ছে, সিঁড়িপোটগুলো না একদম স্যাঁতস্যাঁতে হয়েছিল, তাই ঝাঁট দেওয়াই হয়নি। আজকের একটু ভালো আবহাওয়া ছিল, তাই ভাবলাম ছাদের পোটটা ঝাঁট দিয়ে নিই। আর এই যে ঝাঁট দিতে চলে এসেছি ছাদের পোটটা, পেখমকে না ওর পাপার কাছে রেখে দিয়ে এসেছি। আজকের না আমাদের ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছিল, যে তোমাদেরকে আমি যেহেতু বললাম না তখন 9টা বাজে, 9টা থেকে আমি এই ব্লগটা শুরু করেছি, সেহেতু আমাদের উঠতে না প্রচণ্ড দেরি হয়ে গেছে। রাত্রে পুজো থাকার দরুন পুজোর কাজকর্ম করতে হয়েছিল না, তার জন্য না। আর তারপরে ভিডিও এডিটিং করার কাজও ছিল, তাই ঘুমোতে ঘুমোতে প্রায় রাত 1:30-2টো বেজে গেছিল। আর উঠেছি না সকাল 7:30। আমাদের এই গ্রামে 7:30 মানে না অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে আমি না জুতোগুলোকে এরম কাঠের উপরে গুছিয়ে রেখে দিই, নতুন তোলা জুতোগুলোকে, কারণ আমাদের তো জুতো রাখার র্যাক নেই, কাঠের মধ্যেই এগুলো রেখে দিয়ে ভালো করে কাপড় ঢাকা দিয়ে রেখে দিই, কারণ ধুলো ময়লা পড়বে তো। আর আমি মাঝে মধ্যে এগুলোকে ঝেড়ে দিই। আর এদিকে দেখো দুপুরবেলা পেখমকে খাইয়ে শুইয়ে দিয়েছি, পেখম ঘুমোচ্ছিল। আর জানো ভেবেছিলাম খাওয়ার ভিডিও করব, করতেই পারলাম না, যেই খেতে বসেছি অমনি কারেন্ট চলে গেল। আর ভাবলাম পেখম তো উঠে পড়বে, আর ওর পাপা একটুকুও হাওয়া দেবে না, জানো এই যে লোডশেডিং হয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে এসে পেখমকে হাওয়া দিতে শুরু করেছি। আর তারপরে না আমি না ভিডিও করছিলাম, শর্ট ভিডিও, আর জামা কাপড় যেহেতু শুকায়নি সেগুলোকে নিয়ে চলে এলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে আর তো ছাদে রাখা যাবে না, তাই নিয়ে চলে এসেছি। এসে এগুলোকে বাইরে ঘরের মধ্যে না দড়িতে মেলে দিচ্ছি, কালকে সকালে রোদ উঠলে ওগুলোকে আবার বের করে দেব। আর সন্ধেও হয়ে গেছে না, সন্ধেও দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি বড় করলাম না, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।